শিক্ষার্থীদের অনুরোধে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব গ্রহণ করা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশ ছিল একেবারে বিধ্বস্ত, যা ছিল গাজার মতো। তবে তিনি জানান, এতে কোনো ভবন ধ্বংস হয়নি, বরং পুরো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, নীতি, মানুষ এবং আন্তর্জাতিক সম্পর্ক ধ্বংস হয়ে গেছে। ডক্টর ইউনূস বলেন, হাসিনার শাসনামলে বাংলাদেশে কোনো সরকার ছিল না, শুধুমাত্র একটি দস্যু পরিবারের শাসন ছিল। সরকার প্রধানের যে কোনো আদেশই দ্রুত কার্যকর হতো। তিনি আরও জানান, আওয়ামী লীগ সরকার কোনো সমস্যা হলে তাদের উধাও করে দিত এবং নির্বাচনের ফলাফলে তাদেরই জয় নিশ্চিত থাকত। প্রধান উপদেষ্টা বলেন, এমনকি টাকার প্রয়োজন হলে তারা ব্যাংক থেকে ঋণ নিয়ে সেগুলো অনায়াসে পূর্ণ করত, যা কখনোই ফেরত দেওয়ার প্রয়োজন ছিল না। ভারতে শেখ হাসিনার আশ্রয় নেওয়ার প্রসঙ্গে ডক্টর ইউনূস বলেন, ভারত তার আতিথ্য গ্রহণ করলেও বাংলাদেশকে পূর্বের অবস্থায় ফেরানোর জন্য ভারতকে একটি প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করা বিপজ্জনক হতে পারে। গার্ডিয়ান জানায়, শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ছিল অত্যন্ত অস্থিতিশীল এবং সহিংসতায় ভরা, যার ফলে 1400 জনের বেশি মানুষ নিহত হয়।